আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়ান্স কুকিং। প্রতিদিনই তো মাছ মাংস কত কিছুই খাওয়া হয়, কিন্তু আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি না, বিশ্বাস করুন, টেবিলে যদি এই খাবারটা থাকে তবে মাছ কিংবা মাংসের কথা সবাই স্রেফ ভুলেই যাবে। আজকে আমি তৈরি করব বর্ষাকালীন কচুর একটা রেসিপি। সাধারণ এক বর্ষাকালীন কচু দিয়ে যে কতটা রাজকীয় আর চমৎকার স্বাদের রান্না করা সম্ভব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। পুরো 8 মিনিটের ভিডিওটি একদম ধৈর্য নিয়ে দেখতে থাকুন। কথা দিচ্ছি, রান্নার প্রেমে পড়ে যাবেনই। এই যে দেখুন, এটা হচ্ছে একদম টাটকা বর্ষাকালীন কচু। এখন আমি কচুটাকে ভালো করে কেটে ছিলে নেব। ঠিক এরকমভাবে চারপাশ সুন্দর করে পরিষ্কার করতে হবে। একটু খেয়াল করুন, সাইড থেকে এগুলো চামড়া একটু গভীর করে কেটে কেটে ফেলে দিতে হবে, যাতে কোনো আঁশ না থাকে। এরপর আমি এটাকে মাঝখান দিয়ে সমান দুভাগ করে নিব। এরপর এরকম লম্বা লম্বা পিস করে কেটে ছোট ছোট টুকরা করে নিব। এবার একটা দারুণ ট্রিক্স দেখাই। এরপর পিসগুলোর উপরে ছুরি দিয়ে এরকম হালকা কেটে কেটে নেব। কচুর পিসগুলো যেহেতু একটু বড় বড়, তাই ওপর দিয়ে ছুরি দিয়ে 2-4 সাইড দিয়েই কেটে কেটে দিলে এটা খুব ভালো করে সেদ্ধ হবে আর ভেতরে মশলাও একদম পারফেক্টলি ঢুকে যাবে। আর এর লুকিংটাও কিন্তু অসাধারণ হবে। আমি আরেকটা কেটে দেখাচ্ছি আপনাদেরকে। দেখছেন কত সহজে হয়ে গেল। এভাবে সবগুলো কচুর পিস তৈরি করে নিতে হবে। এখন সবগুলোকে আমি একটা সুন্দর প্লেটে নিয়ে নেব। চুলায় প্যান বসিয়ে দিয়ে দিব 2 কাপ পানি। পানিটা হালকা গরম হলে এরপর দিয়ে দিব কেটে রাখা কচুগুলো। এগুলোকে নেড়েচেড়ে ভালো করে সেদ্ধ করে নেব। উফ, দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। আমার সেদ্ধ করা শেষ। এখন আমি এগুলোকে পানি ঝরিয়ে নেব। দেখুন, চালনিতে নিয়ে আমি কিন্তু একদম পারফেক্টলি পানি ঝরিয়ে নিয়েছি। এখন আবার প্যানে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে কচুর পিসগুলো এক এক করে তেলের মধ্যে ব্রাউন করে ভেজে নেব। তেলের মধ্যে কচু ভাজার এই গ্রানটাই কিন্তু রান্নার অর্ধেক স্বাদ এনে দেয়। আমার ভাজা শেষ হয়ে গেছে। এখন সব কিছু এক এক করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার চলুন রান্নার বাকি টুকিটাকি প্রিপারেশন সেরে নিই। এখন আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে ফেলবো। পেঁয়াজগুলো একটা প্লেটে নিয়ে নিব এবং তারপর আদা কেটে ফেলবো। আদাটাকেও একদমই কুচি করে কেটে নিতে হবে।
এরপর কাটবো তাজা কাঁচামরিচ। মরিচগুলোর উপরের দিকের মাঝ বরাবর এরকম ফালি করে কেটে নিতে হবে। আর এই যে দেখুন, আমি এখানে কিছু বাদাম নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কিছু কিশমিশ। এখন এগুলোকে ব্লেন্ডারে নিয়ে সামান্য পানি দিয়ে মিহি পেস্ট করে নিব। যারা ভিডিওর এ পর্যন্ত চলে এসেছেন তারা প্লিজ একটি মিষ্টি লাইক দিয়ে দিবেন। আপনাদের এক একটা লাইক আর মিষ্টি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা দেয়। এখন পাতিলে আসল ম্যাজিকটা শুরু হবে। আরেকটা পাতিলে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলের মধ্যে দিব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। এই পেঁয়াজগুলি কিছুক্ষণ ভাজার পরে তেলের মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ ও 2 টুকরো তেজপাতা। এরপর গরম মশলা আর পেঁয়াজগুলোকে একসাথে ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা ব্রাউন হয়ে এলে এতে দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। তারপর যোগ করছি আমাদের বানিয়ে রাখা সে স্পেশাল বাদামের পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি খানিকটা টমেটো সস আর যোগ করছি স্বাদ মতো লবণ আর ঝালের জন্যে 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি হালকা একটু টালা জিরের গুঁড়ো। এখন এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে একটা সুন্দর কারি বা ঘন ঝোল বানিয়ে নেব। কষানো বা ভাজা হয়ে গেলে আর সুন্দর তেল ভেসে উঠলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা কচুগুলো। মশলার সাথে কচুটা সামান্য একটু নেড়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ লিকুইড দুধ ও 1 কাপ ঘন নারকেলের দুধ। নারকেলের দুধটা কিন্তু এই রান্নায় দারুণ এক রাজকীয় স্বাদ এনে দেবে। এ পর্যায়ে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ফালি করে রাখা তাজা কাঁচামরিচগুলো। এরপর ঢাকনা দিয়ে কচুগুলোকে কিছুক্ষণ ডিম আঁচে রান্না করে নেব। ঢাকনাটা খুলতেই দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করলেই ঝটপট তৈরি হয়ে যাবে আমাদের দারুণ স্বাদের বর্ষাকালীন কচু। সত্যি বলছি, এভাবে কিছু বানালে টেবিল থেকে মাছ মাংসের কথা সবাই ভুলে যাবে। ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের রেসিপিটি ভালো লাগলে আয়ান্স কুকিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্যে দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ।